ওকে। ঠিক আছে। আমরা আগের ক্লাসে যে কাজগুলো দেখিয়েছিলাম, আগের ক্লাসে দেখাচ্ছিলাম আ টেক্সট সম্পর্কে অর্থাৎ আমরা টাইপিং টুলের বিভিন্ন ব্যবহার দেখেছিলাম। এটা Adobe Illustrator সফটওয়্যারটা একটু ওপেন করে নিলাম এখন। টাইপিং টুলের আরো কিছু কাজ একটু দেখব আজকে আমরা। ওকে। তো আজকে অনলাইন ক্লাসে যেটা সমস্যা হয়ে যাবে সেটা হচ্ছে যাদের বাসায় কম্পিউটার নেই তাদের একটু সমস্যা তৈরি হবে। আপনারা যে কাজটা করবেন আগামীকাল ক্লাসে এসে এই কাজগুলো প্র্যাকটিস করে তারপর পরবর্তী কাজে যাবেন। ওকে। ধরেন আমরা এখান থেকে আগের দিনের মতোই একটা ক্রিয়েট নিউ দিয়ে নিউ একটা ফাইল নিয়ে নিলাম। ফাইলের সাইজ দিলাম হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। হ্যাঁ, এটা দিতে পারেন আপনারা চাইলে অথবা আরো কম যদি দিতে চান যে আমরা স্কোয়ার সাইজ দেব 1000 বাই 1000 দেব। 100 হয়ে গেছে। আমি 1000 বাই 1000 দিতে চাচ্ছি। 1000। তো এই 1000 বাই 1000 দিয়ে একটা আর্টবোর্ড আমরা এখানে ক্রিয়েট করলাম। এই আর্টবোর্ডটা ক্রিয়েট করার পরে দেখেন এখানে আমি প্রথমে আলোচনা করেছিলাম সিলেকশন টুল নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল এগুলোর কাজ আমাদের হয়ে গেছে। ঠিক আছে? তো মনে করেন আমরা আজকে এইগুলোর ভিতর দিয়ে কিছু কাজ করি। ভিজিটিং কার্ড দেখানো হয়েছিল। তারপরে আইডি কার্ড লোগোর ভিতরে আমরা ছিলাম কিছুক্ষণ। ওকে। তো আজকে লোগোর ভিতর থেকে একটু কাজ করব। আমাদের কাছে একটা একটা ব্যাগ আছে ব্যাগ। দেখি ব্যাগটা দেখা যায় কিনা। ব্যাগ, এই যে একটা ব্যাগ। এই একটা ব্যাগ কিভাবে আঁকে এটা একটু দেখবো আজকে, হ্যাঁ? এটা সুন্দর একটা ব্যাগ। ব্যাগ না আসলে একটা প্রতিষ্ঠানের লোগো। প্রতিষ্ঠানের লোগোটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো একটা ই-কমার্স প্রতিষ্ঠান বা অনলাইন শপিং প্রতিষ্ঠানের ব্যাগ লোগো। আচ্ছা, তো এইটাই আমরা তৈরি করব। এটা যেহেতু তৈরি করতে হবে এটাকে আমরা একটু প্লেস করে এটার ভিতরে নিয়ে আসি তাহলে, তাই না? তো প্লেস করার শর্টকাট কি? কন্ট্রোল শিফট পি। কন্ট্রোল শিফট পি ক্লিক করলে কি হবে? প্লেস হবে। আমরা এখান থেকে ডেস্কটপের যেখানে ফাইলটা রাখা আছে সেই জায়গায় চলে গেলাম। এখানে ডাবল ক্লিক করে দিলে ছবিটা এখানে এভাবে চলে আসলো, তাই না? এটা চলে আসার পরে আমরা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো উপর থেকে ইমবেড করে দেব। ইমবেড করে দিলে কি হবে? এখানে এটা এড হয়ে যাবে এবং এটাকে অল্টার শিফট প্রেস করে ধরে এটাকে বড় করে নিলাম। তারপর এটাকে একটু অ্যালাইনমেন্ট থেকে মিডলে এবং সেন্টারে নিয়ে নিলাম। অ্যালাইনমেন্ট থেকে মিডল সেন্টার নেয়ার পরে এটাকে আরো একটু বড় করি। সমানভাবে চারপাশে অর্থাৎ এটা টোটালটা এই এই যে আর্টবোর্ড নিয়েছি এটার ভিতরেই থাকবে। এ পর্যায়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে এটাকে এই জায়গায় লক করে রাখবো। এটা আমাদের লক হয়ে গেছে। এইটার উপর থেকে আমরা ছবিটা আঁকতে পারি একটা সিস্টেমে। আরেকটা সিস্টেম হইলো এই ছবি বাদেও আঁকতে পারি। ঠিক আছে? তো আপনার যখন যেহেতু লেভেল 3 পরীক্ষা দেব আমরা, এখানে আপনাদেরকে ছবিটা দিয়ে দেবে এবং আপনি ছবিটা এরকম বসাইয়া তার উপরে আঁকতে পারবেন। লেভেল 4 বা 5 যদি হতো তাহলে এটা হয়তো পারতেন না। ওকে। এখন এখন আমরা একটা কাজ করি দেখেন। এখানে এখানে কি আছে? এখানে আছে ১ম এ একটা হাতল আছে, তারপরে ব্যাগের মূল অংশ আছে, তারপরে কয়েকটা বৃত্ত আছে, একটা টিক চিহ্ন দেওয়া আছে। তো এইগুলো আমরা একটু খেয়াল করি সবাই। এটা আঁকার জন্য ১ম এ আপনার একটা আইডিয়া জেনারেট করতে হবে যে এটা আসলে কিভাবে করা যাইতে পারে। দেখেন, এখানে এই ব্যাগের মেইন যে বডিটা, এই বডিটা একটু বাম থেকে ডান দিকে হেলানো আছে না? বাম থেকে ডান দিকে কিন্তু এটা একটু হেলানো আছে। এই হেলানো জায়গাটাকে কভার করার জন্য আমাদের একটা ডিরেক্ট সিলেকশন টুলের সহযোগিতা নিতে হবে বোঝাই যাচ্ছে। কারণ হচ্ছে আমরা ১ম যদি একটা রেক্টেঙ্গেল শেপ নেই,
তো এখানে ক্লিক করে দিয়ে আমরা এই বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এই থেকে এই পর্যন্ত। আরো একটু বড় করে নেওয়া যেতে পারে। এটার ফিল কালারটাকে আমি অফ করে দিলাম। ফিল কালারটা অফ করে দিয়ে এটার যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটাকে এমন একটা স্ট্রোক দিয়ে ব্ল্যাক দিয়ে দিতে পারি এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিলাম। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা শেপ এখানে নিয়েছি। এটাকে আরেকটু ই বাম দিকে চাপিয়ে দিতে পারি আমরা চাইলে। এই যে বাম দিকে ঠিক যতটুকু জায়গা লাগবে আমরা ততটুকু জায়গায় এটা নিব। কিন্তু তারপরে কি হলো? তারপরে এটা কিন্তু বাঁকা, আমরা শেপটাকেও বাঁকা করে নেব। বাঁকা করার জন্য কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুলে একটা ক্লিক করব। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই ডান পাশের যে কর্নারটা আছে না? এই কর্নারটাকে আমরা জাস্ট এই কর্নারটাকে সিলেক্ট করব। ঠিক আছে? এই যে ২ টা কর্নারকে সিলেক্ট করব। ২ টা কর্নারকে সিলেক্ট করে কিবোর্ডের মধ্যে ৪ টা অ্যারো চিহ্ন আছে যে, এই ৪ টা অ্যারো চিহ্নর বাম পাশের অ্যারো চিহ্নটা ক্লিক করতে থাকবেন। তাহলে দেখা যাবে যে এটা এদিকে বাম দিকে শুধু নিচের ২ টা পার্ট এরকম বাম দিকে সরে যাচ্ছে। আমাদের আর তো সরানো দরকার নাই। এখানে আবার সিলেকশন টুলে ক্লিক করে রাইট অ্যারোতে ক্লিক করলে তাহলে দেখেন আমাদের এই পর্যায়ে ছিল, তাই না? তো আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন এটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে ডান দিকে একটু সরাই দিলাম আমরা এটা। দেখেন এখানে আরো একটু বাম দিকে আমাদের সরাতে হবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে কি করব? আবার আমরা এই ২ টা অপশনকে ২ টা বাটনকে সিলেক্ট করে দিয়ে আরেকটু এভাবে করে বাম দিকে টেনে নিলাম। এটা বাম দিকে টেনে নেওয়ার পরে এখন যে কাজটা হয়েছে এই পাশ থেকে একটু ছোট করতে হবে। আমার এতগুলো দরকার নাই। তাহলে এই পাশ থেকে আমি একটু ছোট করে নিলাম। যতটুকু দরকার ততটুকু। এখন এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে খেয়াল করেন আমরা এই যে উপরের এই কর্নারটা, নিচের ডান পাশের উপরের কর্নার এবং ডান পাশের নিচের কর্নার আমরা খুব ইজিলি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে এই জায়গাটাতে ক্লিক করে মিলাই দিতে পারবো। আমরা যেরকম ১ম শেপ বিল্ডার টুলের কাজটা করেছিলাম, তখন যতটুকু দেখিয়েছিলাম সেই সিস্টেমে। এই যে এটা মিলাই দিলাম। আবার এই পাশটাতে ক্লিক করলে এই জায়গাটাও আমরা এভাবে মিলাই দিতে পারবো। তাই না? এই যে এই পাশটাও মিলে গেল। তারপরে আসি এখন এই পাশটা কিভাবে মিলাবো? এই পাশটা মিলানোর কাজে একটু আসি। দেখেন, এই পাশটা মিলানোর জন্য কিন্তু সহজ কোনো টুল আমরা পাচ্ছি না। তো এজন্য আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম এখান থেকে। এইটুকু, যতটুকু জায়গা আমাদের লাগবে এইটুকু পরিমাণে নিলাম। নিয়ে এটার একটা ফিল কালার দিয়ে দেই প্রয়োজনে। আমাদের যতটুকু দরকার ততটুকু একটা ফিল কালার দিয়ে এটাকে আরেকটু ডান দিকে সরিয়ে নিয়ে আসি, বাম দিকে সরিয়ে নিয়ে আসি যে কিরকম হচ্ছে। আচ্ছা, ফিল কালারটা এবারে অফ করে দিয়ে দেখব যে ভিতরের জায়গাগুলো আমাদের দেখা দরকার। আরেকটু চিকন লাগবে। এই যে এদিক থেকে একটু চিকন লাগবে, এদিক থেকেও একটু চিকন লাগবে। তাহলে এই হলো আমাদের ভিতরে যে জায়গাটুকু নেওয়ার দরকার ছিল সেইটা নিলাম। তো এখন আসি এই সেম শেপটাকে কপি করে অল্টার ধরে আমরা এই যে নিচের যে ফাঁকা জায়গাটা আছে এখানে বসিয়ে দেব। এই যে নিচের যে ফাঁকা জায়গাটা আছে এখানে বসিয়ে দিলাম একে। তো এরপর দেখেন এই ২ টারই উপরের কর্নারটা কিন্তু আ ডান পাশের কর্নারটা রাউন্ড করা আছে। আমরা এটাতে ক্লিক করে দিলেই দেখবেন এখানে রাউন্ড করার একটা চান্স আছে এখানে। এই যে একটু রাউন্ড করে দিলাম। আবার এটাকেও এই যে শেপটা আছে নিচে এই শেপটাকেও রাউন্ড করে দিলাম। তো ২ টা শেপকেই যখন রাউন্ড করে দিলাম, এটা আরো একটু রাউন্ড হবে। ২ টা শেপকে রাউন্ড করে এই ফাঁকা জায়গাটায় মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে এখন আমরা এখানে যে ৩ টা শেপ নিয়েছি, টোটাল কয়টা শেপ নিয়েছি এখানে? ৩ টা। এই, এই ৩ টা শেপকে একসাথে এরকম সিলেকশন টুলে ক্লিক করে ৩ টাকে সিলেক্ট করে ধরলাম ড্র্যাগ করে। ড্র্যাগ করে ধরার পরে আমরা যদি এখানে পাথফাইন্ডার টুলে চলে যাই, পাথফাইন্ডারের কাজ কি ছিল? যে
পাথগুলোকে সে দেখবে, তাই না? পাথগুলোকে কন্ট্রোল করবে। তো এখান থেকে মাইনাস অপশনে ক্লিক করলে কি হবে দেখেন, এই জায়গাগুলো মাইনাস হয়ে যাবে, শুধু এইটুকু থাকবে। এবারে একটু যদি বড় করি দেখেন, বড় করলে এই উপরের যেটা আছে, এই উপরেরটা একদম জায়গা মতো মিলে নাই। তাহলে কি করব, এই জায়গাটাতে একটু ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এই দুইটা কর্নারকে এভাবে ধরে এই দুইটা কর্নার একটু ডান দিকে নিয়ে আসবো। ডান দিকে কিভাবে আনলাম, কিবোর্ডের মধ্যে যে চারটা অ্যারো চিহ্ন আছে সেখান থেকে লেফট অ্যারো, রাইট অ্যারোতে ক্লিক করলে এটা রাইট সাইডে চলে আসছে। তো এরপরে এই যেটা আছে এটাকে একটু নিচেরটাকে সিলেক্ট করেও, নিচেরটাকে সিলেক্ট করে নিচেরটাকেও আমরা আরেকটু রাইট সাইডে নিয়ে আসবো। রাইট অ্যারোতে ক্লিক করার মাধ্যমে এটা রাইট সাইডে নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাকে মিলাইতে যাই খুব সুন্দরভাবে এটা কিন্তু মিলে যাবে। এই যে মিলে গেল, এটা মিলে গেল। তারপরে এটাতে যদি ক্লিক করি এটাও দুই পাশ থেকে মিলে যাবে। এরপরে এই যেটা আছে এটাকেও যদি ক্লিক করি, এই যে দুই পাশ থেকে মিলে গেল। ঠিক আছে? তাহলে এখন কি হলো, আমাদের এই যে ব্যাগের মেইন যে বডিটা আছে এই বডিটা কিন্তু হয়ে গেল। বডিটা যদি একটু আলাদা করে দেখাই, দেখেন এই যে এই হলো আমাদের ব্যাগের বডিটা। এই একটা কাজ আমাদের শেষ হলো। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ভিতরে একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, টিক চিহ্নটা কিভাবে তৈরি করা হলো একটু দেখি। এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা এখানে এই যে একটা রেক্টেঙ্গেল দিলাম, দিয়ে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেই। এই যে এটা উপরে যে রোটেট অপশন আছে এটা থেকে আমরা 45 ক্লিক করে দিলাম, দেখেন এটা সুন্দর অ্যাঙ্গেল হয়ে গেছে। তা এইটাকে যদি আমরা একটু এদিকে ধরে নেই তাহলে কি অবস্থা হয় দেখি। এটার উপরে ধরলাম, ধরলে দেখেন এটাকে একদম মিলে যাচ্ছে। আমরা এটাকে স্ট্রোকটাকে অফ করে স্ট্রোকটা একটু কমাই দেই, অফ না, 2 থাকলো স্ট্রোক। তো এটা স্ট্রোক কমাইলাম কেন, তার কারণ হচ্ছে আমরা যাতে এই ভিতরের জায়গাটা স্পষ্টভাবে বুঝতে পারি। আমরা একটু বড় করে এটাকে নিয়ে নিলাম, এই যে শেপটা দেখছি টিক চিহ্ন দেওয়া এর মাপ মতো করে নিলাম, এটার মাপ মতো নিয়ে নিলাম এটা। এখন এইটার একটা কপি দরকার আমার ডান পাশে, ডান দিকে এইটারই একটা কপি দরকার। তাহলে কি করব, এখান থেকে এডিটে গিয়ে ধরেন এখানে কপি করলাম, আবার এডিটে গিয়ে এখান থেকে ধরেন পেস্ট করে দিলাম। পেস্ট ইন ফন্ট করা যেতে পারে। হুম, পেস্ট করে দিলাম এখানে। তো নরমালি পেস্ট করে দিলে কি হবে, আর্টবোর্ডের ঠিক মাঝখানে এসে পেস্ট হলো। এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে আমরা রোটেট করে দিলাম। কোন দিকে রোটেট করব, ঠিক এইটা যেদিকে আছে তার দিকে। এটা করার জন্য আমরা এখানে ভার্টিক্যালি ইয়ে করতে পারি, এটাকে বলা হয় ফ্লিপ, ফ্লিপ হরিজন্টাল অ্যাক্সিস। তো ফ্লিপ হরিজন্টাল অ্যাক্সিস করে দেওয়ার পরে এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম এবং এইটাকে বড় করে নিতে পারি আমরা। আচ্ছা, তো বড় করে নেওয়ার আগে বড়, হ্যাঁ ধরেন এটা করে নিলাম। উম, এটা এই পর্যন্ত বড় করলাম, এটাকেও এই পর্যন্ত বড় করলাম। এখন এই দুইটা শেপকেই চারপাশ থেকে আমরা রাউন্ড করে দেব। তো চারপাশ থেকে এভাবে এটা ধরে রাউন্ড করলাম। এইটাকেও এই যে দ্বিতীয় যে শেপটা নিলাম এটাকেও চারপাশ থেকে ধরে এভাবে রাউন্ড করলাম। রাউন্ড করার ফলে কি হলো, এই দুইটা পাশ এভাবে করে গোলাকার একটা শেপ হয়ে গেল। এবার আমরা একটু এই সবগুলোকে ধরে, এইটুকু ধরে যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন কি হয়েছে এটা। এটা কিন্তু একটা টিক চিহ্নের মতো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই যে ভিতরের যে শেপ দুইটা আছে টিক চিহ্ন দেওয়ার জন্য তৈরি করেছি, এটাকে মাউস থেকে ড্র্যাগ করে ধরে শেপ বিল্ডার টুলে গেলাম। শেপ বিল্ডার টুল থেকে এই জায়গাটুকু এভাবে করে জোড়া লাগিয়ে দিলাম। তো জোড়া লাগিয়ে দিলে কি হলো, এটা একটা পুরা শেপে পরিণত হয়ে গেল। আবার যদি কন্ট্রোল ওয়াইতে ক্লিক করি দেখেন এটা একটা শেপে পরিণত হয়ে গেছে অলরেডি। এখন
আরেকটু উপরের দিকে যদি খেয়াল করি, এই যে হাতলটা আছে আমাদের, হাতল অর্থাৎ ব্যাগের যে হাতল থাকে সেইটা, এটাকে ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি? এটা ক্রিয়েট করার অনেকগুলো অপশন আছে আমাদের সাথে। ২ ভাবে করতে পারি। তো ২ ভাবে করতে পারি, আমরা ২ ভাবেই দেখাই। একটা হলো এখান থেকে আমরা একটা এই রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই অথবা রেক্টেঙ্গেল নেই, যেটাই নেই না কেন নিতে পারি। এই যে ঠিক এই পর্যন্ত নিব। কতটুকু নিব? যতটুকু নিলে এই জায়গাটা কভার করবে। তো এখানে মাঝখান থেকে ধরে আমরা ঠিক এই হাতলটার এই কর্নারে আনলাম। দেখছি যে একটু চিকন হয়ে গেছে, আরেকটু মোটা করে দিলাম। তো আরেকটু মোটা করে দিয়ে এটার পাশের যে কর্নারটা আছে এগুলোকে রাউন্ড করে দিব। একটু নিচে নামিয়ে আনতে হবে। এটা এই যে এরকম নিচে নামিয়ে আনলাম। এই যে এটা একটু বড় করতে পারি উপর দিক থেকে। আরেকটু মোটা লাগবে কিনা? হ্যাঁ, এই যে এরকম একটা দিলাম। সেম এই কাজটা এটাকে অল্টার ক্লিক করে ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। কি করলাম? ডান পাশেও সেম শেপটা আমাদের লাগবে। ২ টাকে সিলেক্ট করে ২ টাকে একটু মিডল করে দেই। তাহলে ২ টার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এখন এখন আমরা এখানে একটা এলিপস টুল নিব। কি নিব? এখান থেকে একটা এলিপস টুলে ক্লিক করলাম। এলিপস টুলে ক্লিক করে ঠিক এই মাঝখান বরাবর একটা এলিপস টুল এঁকে দেবো আমরা। অল্টার শিফট ধরে ধরেন এই পর্যন্ত একটা এই নিচেরটা আগে আঁকি, হ্যাঁ? এটাকে আঁকবো। এটা করার জন্য আমরা এটাকে একটু এটাকে মাঝখানে নিয়ে যাই। হুম, এইটার মাঝখানে আনবো। তো এটার মাঝখানে আনার জন্য কি করতে হবে? এটাকে এই যে ৩ টা শেপ যদি একসাথে ধরি, দেখেন এই একটা, এই একটা এবং এই একটা। এই ৩ টা শেপ একসাথে ধরে আমরা যদি এখান থেকে আ সিলেকশনে ক্লিক করব। সিলেকশনে ক্লিক করার পরে এখানে মোর অপশনে গিয়ে এই মোর অপশন থেকে আমরা এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস করে দেব। তাহলে দেখবেন এটা মাঝখানে চলে আসছে। তো এই মাঝখানে আসার পরে এটাকে আমরা উভয় দিক থেকে, উপর থেকে নিচ থেকে ডান বাম সব দিক থেকে বড় করার জন্য অল্টার শিফট ক্লিক করে ধরে এটাকে টান দিয়ে এভাবে বড় করব। তো এটাকে টান দিয়ে এক পাশ বড় করলাম। তারপরে এটাকে একটা কপি নেব। কপি কিভাবে নেব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তাহলে এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে এটাকে আমরা উপরে আরো একটা কপি নিয়ে নিলাম। এই যে। ঠিক আছে? এবারে আমরা এই সবগুলোকে এভাবে তো আছে। এভাবে থাকা অবস্থায় এটাকে এরকম ক্লিক করে ধরবো। মাউস থেকে ড্র্যাগ করে দেবো। আমরা একটু কন্ট্রোল ওয়াই তে ক্লিক করি। দেখেন কি অবস্থা তৈরি হয়েছে এখানে। এই জায়গা থেকে শেপ বিল্ডার টুলে চলে যাব। এখান থেকে শেপ বিল্ডার টুলে এসে এই জায়গাটা যতটুকু জায়গা আমার হাতলের মতো তৈরি হয়েছে এইটুকু অ্যাডজাস্ট করে দেব এবং বাকি জায়গাটা আমরা অল্টার ক্লিক করে ধরে উম নাই করে দেবো, হ্যাঁ? এটা আমাদের দরকার নাই। ঠিক আছে? এই পাশটাও দরকার নাই। ফেলে দিলাম। তাহলে আমাদের একটা হাতল কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে? এই ২ টা কাজ, এই ৩ টা কাজ হয়ে গেল আমাদের। এবার আসি ৪র্থ, ৫ম কাজ যেটা আছে। এখানে ২ টা, এখানে একটা শেপ আছে। এই শেপটার মধ্যে ক্লিক করে দেবো, দেখেন। এই শেপটা এখানে আছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। এটা রাউন্ড বাটন ক্লিক করে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এখানে নিয়ে নিলেই আমাদের এটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? তো আমরা একটু রাইট বাটন এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা নিয়ে নিলাম। নিয়ে কর্নার গুলোকে রাউন্ড করে দিলাম। এবার একটু দেখি এটার উপরে রেখে মেলে কিনা। হুম, এই যে এখানে রাখলাম কিন্তু এটা মিলল না। তাহলে কি করব? এদিক থেকে একটু ছোট করতে হবে আমাকে। উপরের দিক থেকে একটু চ্যাপ্টা বড় করতে হবে। তাহলে এটা একদম হুবহু মিলে গেল। তো এরকম রাখলাম। তারপরে চারপাশটা রাউন্ড করে দিলাম। একটু নিচে নামবে।
এরপরে আছে কয়েকটা গোলাকার, অর্থাৎ কয়েকটা ইলিপস টুল আছে, আমরা দেখতেই পাচ্ছি। ওকে, তো এটাতে রাইট বাটন ক্লিক করে একটা ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুলগুলো এখানে এঁকে দেব। অল্টার শিফট ধরে সমান আকৃতির ইলিপস টুল এখানে নিয়ে নিলাম। এই যে এখান থেকে চলে আসলো। এখান থেকে এই ইলিপস টুলেরই একটা কপি করে এখানে যদি নিচে নিয়ে আসি, নিচের গুলো সমান সাইজই না, নিচের গুলো একটু বড়। তো নিচের গুলোতে একটু বড় করে দিলাম। এখান থেকে কিবোর্ডের যে চারটে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে প্রেস করে আমরা জায়গা মতো এগুলো নিয়ে আসলাম। আবার অল্টার বাটন প্রেস করে এই পাশে নিয়ে নিলাম একটা, এটা কিন্তু সমান, একই সাইজই। তাহলে আমাদের সবগুলো কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে আহ, এবার আমরা আরেকটা কাজ করব। সেটা হলো এখানে যে কালার কম্বিনেশনটা আছে দেখেন, আপনারা যদি দেখতে পান এখানে কালার কিন্তু একটা কালার আছে এমনটি না, এখানে একাধিক কালার আছে, যে একদম ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে। হ্যাঁ, আমরা যদি একটা কালার দিয়ে করতে চাই, দেখেন কিবোর্ড থেকে আই বাটন প্রেস করলে, কিবোর্ড থেকে আই বাটন প্রেস করলেই একটা আই ড্রপার টুল পাবো। আই ড্রপার টুলের কাজ কি? আই ড্রপার টুলের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ছবি থেকে কালার ড্রপ করে নিয়ে আসা। ধরেন আমি এই যে হাতলটা আছে, এই হাতলটাতে দিতে চাই একটা শেপ কালার। কিবোর্ড থেকে আই বাটন ক্লিক করে এটাতে ক্লিক করে দিলে দেখবেন এটা কিন্তু ফিল হয়ে গেছে। সেম ভাবে আমরা অন্য আরেকটা শেপে, এই শেপটাতে ক্লিক করে, আচ্ছা এখানে দেখেন, এখানে আরেকটা কাজ দেখেন, এখানে কিন্তু এই একটা শেপ, এই একটা শেপ, এই দুইটা শেপ, তাই না? কিন্তু আমাদের মূল জায়গাটাতে যেটা করা হবে সেটা হলো মাঝখানের টিক চিহ্নটা শেপে থাকবে না। এটা এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাকে আমরা উঠাই দেবো, কিন্তু এখানে টিক চিহ্নের মতো দেখা যাবে। এটা কিভাবে করব? আমরা যদি এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানের টিক চিহ্নটাকে কেটে দেই, তাহলে এই চিহ্নটা কাটা হবে। ওকে, আমরা এটা অল্টার বাটন ক্লিক করে এই জায়গাটা কেটে দিলাম। তো এখন কি তৈরি হলো এটা? এই জায়গাটা কিন্তু এখন নাই, এখানে কিছুই নাই। ঠিক আছে, এটা যদি আমরা এখন সরাই, দেখেন সরাই নিলাম, এই টিক চিহ্নটা সহ আসলো। ঠিক আছে, এই অবস্থায় রাখলাম। এখন আমরা অল্টার এইখানে অবজেক্টে গিয়ে আনলক করে দিলাম সব। আনলক করে দিয়ে আমরা ছবিটাকে ডিলিট করে দিই। দেখেন এখন কি হয়েছে, ছবি ডিলিট করে দিলাম। এখন আমাদের এই যে ব্যাগটা তৈরি হয়েছে, এই হাতলের যে কালার, এই কালারের আমরা সবকিছু এখানে নিয়ে আসতে পারি। এখন ধরেন আমরা এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে আসলাম। দেখেন এইটা কালার হয়ে গেছে। আবার যদি এখানে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখানের কালারটাই করি, কালার হয়ে গেল। সেম ভাবে আমরা সবগুলোতে কালার দিয়ে দেব। এটাতে সিলেক্ট করলাম, ধরলাম এটাতে, এটাতেও তিনটা একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই বাটন ক্লিক করে যদি এখানে ক্লিক করি, সবগুলোতে একসাথেই কালার পড়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের বাকি থাকলো কোনটা? এই যে মাঝখানে টিক চিহ্নটা। এই টিক চিহ্নটা কিরকম হলো? এটা হলো এখানে কিছুই নাই, এরকম। ঠিক আছে, তো এখন আসি, আমরা বলেছিলাম যে এই হাতলটা আমরা বিভিন্ন উপায়ে তৈরি করতে পারি। তার আগে আমরা একটু সেভ করে নিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে একটা প্রজেক্ট সেভ করে নিলাম। এখন আসি, এই যে হাতলটা আমরা আঁকলাম, হাতলটাকে বলছিলাম যে ভিন্ন আরো একটা উপায়ে তৈরি করা যাবে। তো এই যেটা তৈরি করছি এটা একটু সরাই রাখি, অথবা না এখানেই রাখি, সমস্যা নেই। এটার মধ্যে আমরা একটা লাইন শেপ দিতে পারি। ধরেন এই যে একটা অল্টার শিফট বাটন প্রেস করে যদি আমরা একটা লাইন শেপ টানি, তাহলে একটা সমান দাগ হবে। এই সমান দাগটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম। স্ট্রোক ধরেন এখান থেকে 10 পিটি করে দিতে পারি, অথবা এখানে দেখেন ডান পাশে বেসিক নামে একটা অপশন আছে, 15 পিটি, এটাতে ক্লিক করে দিলে, অথবা আরো যদি মোটা করতে চাই দিতে পারি। এরকম একটা কাজ করলাম। করার পরে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে জানি যে এখানে র্যাপ থেকে আর্ক ইফেক্ট দিলে এটা এরকম বাঁকা হবে। তো এটা যদি আরো একটু বাড়াই দেই, এটা 12, 14, 15 এরকম করি,
100% করে দিলে দেখবেন এটা একদম উপরের দিকে এরকম বাঁকা হয়ে গেছে। তো এটাকে আমরা যদি একটু টানি এটার সাথে নিয়ে আসি, দেখেন তাহলে কি হবে, আরেকটু ছোট বানাইতে পারি আমরা বড়জোর। এটা এরকম থাকলো। আমরা এটাকে টেনে কখন এটা নিয়ে আসলাম, কখন একদম যখন আর্ক ইফেক্ট দেওয়ার আগে এখানে নিয়ে আসতে হবে। ইফেক্ট দেব, তারপরে ইফেক্ট দেওয়ার সময় দেখেন এটা মিলে নাই। কারণ কি? কারণ হলো আমরা এটাকে আরেকটু বড় করতে পারি চাইলে। এই যে শেপটা আছে এই শেপটাকে আবার অল্টার প্রেস করে শিফট প্রেস করে ধরে সোজা দিকে আরেকটু বাড়িয়ে নিলাম। শিফট প্রেস করে এটা এদিক থেকে একটু ছোট হবে। আমরা দুই দিক থেকে এটা একটু বাড়াই নিলাম। বাড়াই কমে এই হাতলটা যেরকম আছে সেরকম করলাম। তারপরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আর দেখেন এটা এখন মিলে গেছে কিছুটা। তো এটা মিলে যাওয়ার পরে আমরা এটা তো এরকম থাকলো, কিন্তু আমরা চাচ্ছি যে এটাতে আরো একটু বড় হবে, মোটা হবে। তো আমরা যদি এটাকে এখান থেকে 3 পিটি 4 পিটি এরকম করে দেই তাহলে এটা এরকম মিলে গেল। আমরা যদি এটাকে একটু ছোট করে দিতে চাই, ধরেন এটাকে অল্টার শিফট প্রেস করে আরো ছোট করতে পারবো চাইলে। আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু এখান থেকে করে দিতে পারবো। তো এখন এই পর্যায়ে এসে এটাকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। অবজেক্ট থেকে যখন এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করব, এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আবার অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্ল্যান্ড করে দেব। তো এক্সপ্ল্যান্ড করার পরে এটার মধ্যে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে আসব। ঠিক আছে? এই যে এখন আমরা এটাকে যদি ডিলিট করে দেই, দেখেন আমাদের আরো স্মুথ একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই হ্যান্ডেলটা আরো স্মুথ না? এটাকে আমরা মাঝখানে নিয়ে যাই। উম, এখন আসি এই যেটা, এইটা আর উপর এটা, এই দুইটাকে মাঝামাঝি নিয়ে আসবো। কারণ এখান থেকে মিডলে ক্লিক করলে দুইটা মাঝখানে চলে আসছে। উপরের শেপটাকে একটু উপরে দিতে চাই, আর একটু উপরে যদি দিতে চাই, এই যে, তাহলে একদম পারফেক্টলি আমাদের আগে যে শেপটা করেছিলাম সেটা হয়ে গেল। কিন্তু আগের শেপটাতে আমাদের মনে হয়েছিল হালকা কিছু গ্রেডিয়েন্ট আছে। তো এখন এই যতটুকু করলাম এইটুকু বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু জানাবেন, মেসেজ জানালেও হবে। হুম। আচ্ছা, তো সবাই ক্লাসে আছেন? আমরা যে কজন জয়েন ছিলাম সবাই কি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করেছি কিনা? ওকে, ঠিক আছে। আমাদের এই গেল একটা পার্ট ক্লাসের। যারা কম্পিউটারে বসে আছেন একটু প্র্যাকটিস করেন এটুকু, হ্যাঁ? কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। স্যার, জি বলুন। এই যে রেক্টেঙ্গেলটা যে ডিরেকশনেশন টুল দিয়ে যে ওই সাইডটা যে একটা সাইড বাঁকা করা হয়েছে, হুম। আমার না ডিরেকশনেশন টুল দিয়ে ওই সাইডটা বাঁকা হয় না, পুরা মানে ইয়াটাই শেপটাই নড়াচড়া করে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাঁকা হয় না? স্ক্রিন শেয়ার দেন। না, স্ক্রিন শেয়ার তো দিতে পারবো না, আমি ছবি তুলে দিতে পারবো। আমি তো কেন? ল্যাপটপে আর মোবাইলে ক্লাস করতেছি। তো ল্যাপটপ দিয়ে জয়েন হওয়া যাবে না? তো ল্যাপটপে নেটওয়ার্ক নাই, ভাইয়ের বাসায় আছি তো, ওয়াইফাই পাসওয়ার্ডটা জানি না। ছবি তুললে কি বোঝা যাবে কিভাবে কাজ করলেন? শুনেন, আপনি প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে একটা ফাঁকা জায়গায় আগে ক্লিক করবেন। তারপরে মাউস থেকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে দেখেন হয় কিনা। অবশ্যই হবে। আচ্ছা,
আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে লোগো সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে জি কিনা স্যার। আর লোগো দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে। ওকে, যেহেতু দেখা যাচ্ছে আমরা এই ছবিটাকে আবার একটু নিয়ে আসি। হুম, ছবিটাকে আবার একটু এখান থেকে নিয়ে আসলাম। ধরেন এই যে, তো এখানে একটা ইয়ে আছে, টেক্সট আছে না একটা? এখানে একটা টেক্সট আছে। অনলাইন শপিং লেখা আছে এবং নিচে লেখা আছে ইওর স্লোগান হেয়ার। তো এই যে অনলাইন শপিং লেখা আছে, এটা কোন ফন্টে লেখা? আমরা এই ফন্ট কিভাবে খুঁজে বের করতে হয় এইটা একটু দেখব। এটা একটা নির্দিষ্ট ফন্টে লেখা আছে। এই ফন্টটা আমার পিসিতে আছে কিনা এবং এইটা কিভাবে লিখবো সেটা আমাকে একটু খুঁজতে হবে। এখানে ২ টা ফন্ট আছে। অনলাইন লেখা এক ফন্টে, শপিং লেখা আরেক ফন্টে। তারপর নিচে ইওর স্লোগান হেয়ার ওইটা লেখা আবার আরেকটা ফন্টে। ৩ টে ফন্ট আছে এখানে। ঠিক আছে? ২ টা ফন্টও হতে পারে। আমরা এজন্য একটা ওয়েবসাইটে যাবো। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য Google Chrome এ চলে যাবো। যাওয়ার পরে একটা নিউ ট্যাব ওপেন করে এখানে লিখবো আ মাই ফন্ট লিখতে পারি। ধরেন আমি এখানে মাই ফন্টস লিখে সার্চ দিলাম। এখানে মাই ফন্টস লিখে সার্চ দেওয়ার পরে একটা অপশন, একটা ওয়েবসাইট চলে আসবে এখানে myfonts.com। এই myfonts.com এ ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলেই এখানে আমি কিছু অপশন পাবো দেখি। এখানে লগইন এর অপশন আছে, অনেক অপশন আছে, ব্রাউজ বাই আছে দেখেন। এই ব্রাউজ বাইতে একটু ক্লিক করে দিলাম এখানে। এখানে লগইন আছে, ব্রাউজ বাই আছে, আরো কিছু অপশন আছে। অ্যাকসেপ্ট কুকিজ ক্লিক করে দেবো এখান থেকে। ব্রাউজ বাইতে ক্লিক করে দিলে আমরা যা পাচ্ছি, এখানে যাব না। একটু উপরে দেখেন, এখানে লেখা আছে সার্চ বাই ইমেজ পাওয়ার্ড বাই হোয়াট দ্য ফন্ট। ঠিক আছে? ওকে। হোয়াট দ্য ফন্ট এটা সার্চ বাই ইমেজে যখন ক্লিক করে দেব, তখন দেখবেন এখানে এই অপশনটা কিন্তু সাথে, সাথে আসবে না। আমার এখানেও সাথে, সাথে আসে নাই, একটু দেরিতে এসেছে। ঠিক আছে? একটু অপেক্ষা করলে এই অপশনটা চলে আসবে। এখানে সার্চ বাই ইমেজে ক্লিক করব। ক্লিক করে দিলে এরকম একটা অপশন পাবো এখানে। হোয়াট দ্য ফন্ট। হুম? ওকে। এখানে আপনাদের এরকম যদি অপশন আসে, উপরে ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করে কেটে দেবেন। তারপরে এখানে আছে যে আপলোড অ্যান ইমেজ। এই আপলোড অ্যান ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের সেই ফন্টটা যেখানে আছে ছবিটা, সেই ছবিটাতে চলে যাব। ছবিটার মধ্যে ডাবল ক্লিক করে দিলে এখানে এই ছবিটা চলে আসবে এবং এখানে দেখেন অটোমেটিক্যালি এই যে নিচের দিকে যে যতটুকু লেখা আছে এটুকু সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে? এইটা সিলেক্ট হওয়ার সাথে সাথেই দেখেন পাশে কিছু ফন্টের নাম লেখা আসবে এবং এইটুকু যখন আসবে, এই যে হ্যাঁ, এইটুকু আমরা চাইলে এই যে একটা ক্রপ হয়ে আছে না? দেখাই যাচ্ছে ক্রপ হয়ে আছে। এই ডান পাশের এই জায়গাটা ধরে আমরা এইটুকু করে দিতে পারি। হুম। এরপরে ডান পাশে লেখা আছে দেখেন ফাইন্ড আইডেন্টিফাই ফন্ট। এই আইডেন্টিফাই ফন্টে ক্লিক করব। আইডেন্টিফাই ফন্টে ক্লিক করলেই দেখবেন যে এখানে অনেকগুলো ফন্টের নাম লেখা আসছে। এই যে এই ফন্টটাই তো নাকি? দেখেন এটার নাম লেখা আসছে হচ্ছে গিগা সান্স, গিগা সান্স, GIGASANS, গিগা সান্স। ঠিক আছে? এইরকম একটা নাম আসছে। তাহলে আমরা ফন্টের নামটা পাইলাম। কিন্তু এখানে নিচের দিকে দেখেন কি লেখা আছে? লেখা আছে গেট দ্য ফন্ট ফ্রম $45। এটার জন্য আমাকে ব্যয় করতে হবে $45। আমি তো এখানে ফন্টের নামটা জেনেছি। ফন্টের নামটা কি? নাম হচ্ছে গিগা সান্স, GIGASANS। তারপরে এখানে আরো ফন্ট আছে। এই তবে এটার সাথে সবচেয়ে মিল হচ্ছে গিগা সান্স এই ফন্টের। তাহলে আমরা একটু নতুন একটা ট্যাবে যাব। গিয়ে লিখলাম গিগা সান্স। গিগা সান্স লেখার সাথে সাথেই দেখেন নিচে আসছে যে ফন্ট ফ্রি ডাউনলোড। ফন্ট ফ্যামিলি আসছে, ফ্যামিলিও দিতে পারেন অথবা ফন্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আসছে গিগা সান্স ফন্ট ফ্যামিলি।
ডাউনলোড, তারপরে আছে গিগাসান্স ফন্ট ডাউনলোড দা ফন্ট। এই যে দা ফন্টের যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দিলে এই যে গিগাসান্স পেয়ে গেছি আমরা। এই পাইলাম। এখানে আরো একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোড। এটাতে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করে দিলে একটু সময় নেবে। দেখেন এই নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আবার একটা ডাউনলোড পাচ্ছি, গিগাসান্স ফন্ট ফ্যামিলি জিপ। এই জিপ ফাইলটাকে ডাউনলোডে ক্লিক করে দেবো। একটা অ্যাড শো করলে ক্লোজ অপশনে ক্লিক করব, তাহলে দেখবেন এই যে গিগাসান্স ফন্ট ফ্যামিলি ডাউনলোড হয়ে গেছে। এটার মধ্যে ক্লিক করলে এখানে ফন্টস অপশন আছে, অনেকগুলো ফন্ট এখানে আছে। এখানে যতগুলো ফন্ট আছে এই সবগুলোকে ডাউনলোড করে নেব আমরা, হ্যাঁ, ইনস্টল করব। ধরেন প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টলে ক্লিক করলাম, একটা ইনস্টল হইলো। তারপরে ২ নাম্বার যেটা আছে এটাতে ক্লিক করে ইনস্টল দেব। ২টা ইনস্টল হইলো। এরকম করে এখানে যে কয়টা আছে সব কয়টা আমরা ইনস্টল করে ফেলবো গিগাসান্স। ঠিক আছে? এগুলোর এগুলোর সাথে সবগুলো ফন্ট আমাদের মিলে যাবে। কয়টা ফন্ট মিলবে? ২টা ফন্ট আছে না এখানে, ২টাই মিলবে। ওকে। গিগাসান্সের যে কয়টা আছে ধরেন এই কয়টা আমরা দিয়ে দেব। তাহলে এই ফন্টের মতো একটা স্টাইল এখানে তৈরি হবে। আপনারা সবাই গিগাসান্স এই ফন্টটাকে ইনস্টল করে ফেলেন আমার সাথে, সাথে। আপনাদের ওইভাবে সার্চ করা লাগবে না, কারণ ফন্টের নামটা তো আপনারা জেনেই গেছেন। আমি সার্চ করে তো বের করে দিয়েছি। ওটা আপনারা পরে প্র্যাকটিস করবেন। এখন এই ফন্টের নাম লিখে গিগাসান্স ফ্রি ডাউনলোড লিখে dafont.com এর ওয়েবসাইটটা থেকে এটাকে ইনস্টল করেন। গিগাসান্স ওপেন টাইপ। গিগাসান্সের এতগুলো ফন্ট আছে। গ্রাফিক ডিজাইনের অন্যতম একটা কাজ হলো আপনার ফন্টগুলো ইনস্টল করে রাখা। এখানে আপনি যত সুন্দর, সুন্দর ফন্ট চিনবেন, তত সুন্দর, সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। টাইপোগ্রাফিতে ফন্টের কোনো বিকল্প নাই। আমাদের আর একটা ফন্ট বাকি আছে। তাহলে সবগুলো ডাউনলোড ইনস্টল করা হয়ে গেল আমাদের। এই যে এটা অবশ্য গুরুত্বপূর্ণ ফন্ট না। এই যে লাস্টে যেটা ইনস্টল করলাম। ঠিক আছে? এই পর্যন্ত হলো। আমাদের গিগাসান্স নামে লেখা আছে এটা। এখন এটাকে এই ছবিটাকে আমরা সাইড করে রাখি। এখানে এখন আমাদের লিখতে হবে হচ্ছে ফন্ট, ওই ফন্টটা নিয়ে এসে লিখতে হবে অনলাইন শপিং। এটাকে আরো ছোট করে রাখি। অল্টার শিফট ধরে এই ছবিটাকে ছোট করে পাশে রেখে দিলাম। এটা বাতিল। হ্যাঁ? এখন আমরা এখানে লিখব অনলাইন শপ। এটা লেখার জন্য কি করব? প্রথমে এই যে টাইপিং টুলে যাব। টাইপিং টুল থেকে এখানে নরমালি একটা সিলেক্ট করে দেব। এখানে লিখে দেব হচ্ছে, ফন্টটা একটু বড় করে নেই, ফন্ট অনেক ছোট দেখাচ্ছে। আহ, এখানে লিখে দিলাম কি লিখবো? অনলাইন। ONLINE অনলাইন। এইটুকুই তো লিখবো। ওকে। ধরেন এইটুকু লেখা থাকলো। লেখার পরে এটাকে কি করব? গিগাসান্স ফন্টে নিব। এই যে এখানে উপরে যে দেখেন এখানে যে ফন্টের নামটা লেখা আছে এখানে লিখে দেব গিগা। এই যে গিগা লিখলেই দেখবেন এখানে গিগার সবগুলো চলে আসছে। একটু আগে যতগুলো ডাউনলোড করেছি এই যে গিগা সাউন্ডস বোর্ডটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন তো এটার সাথে এটা মিল আছে না? মিল আছে। তো এটাতে যখন দিলাম অনলাইন, হুম,
এই অনলাইন লিখলাম, এরপরে অল্টার ধরে এটা টান দিয়ে এই পাশে সামনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে লিখলাম শপ, শপ লিখে এটাকে ক্লিক করে দিয়ে এটার আমরা হচ্ছে এগুলো আলাদা আলাদা রাখছি, হ্যাঁ? কারণ আছে একটা। কারণ হলো আমরা ভিন্ন কালার দিব এটাতে। যেটাতে যে কালার আছে সেটাতে সেই কালার আমরা দিয়ে দেব। তো এই ২ টা একটু সিলেক্ট করে সমান জায়গায় নিয়ে আসি। অ্যালাইনমেন্ট অপশনটা আমার লাগবে। তো অ্যালাইন কোথায় পাবো? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যালাইন। অ্যালাইনে গিয়ে এটাকে এই যে অ্যালাইনটা ঠিক করে দিলাম। তারপরে এই ২ টাকে একসাথে ধরে একটু বড় করতে হবে। হুম। বড় করে ২ টা একটু গ্রুপ করলাম। গ্রুপ করে করলাম কেন? এটা মাঝখানে দেব সেজন্য। এই যে মাঝখানে চলে এসেছে। তো এখন আমরা এটা দেখেন আরেকটু ডান দিকে আসবে। এভাবে ক্লিক করে এখন এটা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন দেখেন এইটা আর এইটা এই ২ টার মধ্যে ২ টা কালার আছে। কালার ২ টা আমরা এপ্লাই করে দেব। তো কালার এপ্লাই করার জন্য কি করব? এখান থেকে কিবোর্ড থেকে যদি আই প্রেস করি, আই প্রেস করলে আমরা একটু এটা বড় করে নেই। তারপরে এখানে ক্লিক করে দিলাম। দেখেন লেখার মধ্যে ওই কালারটা এপ্লাই হয়ে গেছে। অনলাইন শপ। তাহলে এটার মধ্যে কি কালার আছে? একই কালার কিন্তু না, একটু ভিন্নতা আছে। ব্ল্যাক না কিন্তু পুরাটা। পুরা কিন্তু ব্ল্যাক না। এখানে আই প্রেস করলাম, আই বাটন প্রেস করে এটা একটু বড় করে নিলাম এবং এখান থেকে ক্লিক করে দিলাম। একটু হালকা চেঞ্জ হয়েছে হয়তোবা। ঠিক আছে? ওকে। যেটা চোখে ওভাবে ধরা পড়বে না। ঠিক এভাবে থাকলো। তাহলে এভাবে কি হলো? আমাদের এই অনলাইন শপ লেখাটা এখানে এই লেখার মতোই হলো। এরপরে আছে ইওর স্লোগান হেয়ার। তো এই ইওর স্লোগান হেয়ার এইটা এটা আমরা এভাবে লিখে দিয়ে দেখি হয় কিনা। ধরেন এই অনলাইন লেখাটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে লিখলাম ইওর স্লোগান হেয়ার। তো এটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল এ প্রেস করে এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটাকে কমাতে থাকবো। ফন্টের সাইজটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখেন এখানে একটু উপরের দিকে খেয়াল করি। ফন্ট সাইজটা আমরা যে বোল্ড দিয়েছিলাম, বোল্ডটাকে চেঞ্জ করে এখানে রেগুলার দিয়ে দেই। উপরের দিকে দেখেন বোল্ড, রেগুলার এরকম অপশন আছে। বোল্ড, ইটালিক, এক্সট্রা বোল্ড। এখানে আমরা রেগুলার দিয়ে দিলাম। তো রেগুলার ক্লিক করলে কি হলো? এটা একটু বোল্ড কমে গেল। এই যে এখন আর বোল্ড নাই। আমরা এটাতে আবার একটু এরকম ক্লিক করে রাখলাম। ক্লিক করে রাখার পরে এখানে দেখেন এই যে রেগুলার অপশনটা আছে, ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে যাওয়ার পরে এখানে একটু কাজ করব। এখানে দেখেন আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে এই লেখাগুলোর মধ্যে একটু ফাঁকা আছে। তো ফাঁকা জায়গাটাকে তৈরি করার জন্য কি করতে হবে? এখানে এই যে অপশনটা আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার ট্র্যাকিং। ট্র্যাকিং হলো আপনার ক্যারেক্টারের মধ্যে ফাঁকা জায়গা তৈরি করবে। এখান থেকে যদি আপনি একটু উপরের দিকে ক্লিক করেন, দেখবেন এই প্রত্যেকটার মধ্যে সমানভাবে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এখানে আপনি ৮০ বা ৭৫ করে দিতে পারেন। তো এটা করলে কি হয়েছে? এখন এই জায়গাটাতে ইওর স্লোগান হেয়ার এটার মধ্যে একটা গ্যাপ বেশি ধরনের বড় একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। কিন্তু এটা আরেকটু ছোট জায়গায় জুড়ে আছে। এটা আমরা একটা অল্টার শিফট প্রেস করে যদি এরকম ছোট করে দেই, আরেকটু বড় হবে। হুম, এরকম করলাম। আমরা যেটা ছোট্ট আছে কিন্তু তার মধ্যেও আমাদের স্পেস আছে। লেখাগুলো ছোট কিন্তু তার ভিতরে প্রত্যেকটা লেখার মধ্যে একটা স্পেস আছে। এই যে এই পর্যন্ত আসবে। ঠিক আছে? তো এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। হুম, এই যে তো এবার আমরা উপরের যে লোগোটা নিয়েছিলাম এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে? ওকে। তো এই পর্যন্ত আজকের যে যতটুকু দেখলাম এটুকু সবাই একটু করে ফেলেন। স্লোগান হেয়ার এই জায়গার এটুক বুঝতে কারো কোনো অসুবিধা হলে প্রশ্ন করেন।